আমি এসেছি, তারপর এডিশনাল এসপি সার্কেল মহোদয় এসেছে, থানা পুলিশও আছে। আমরা ঘটনা শোনার পরই, বিশেষ করে আমি ঘটনা শোনার পরই হচ্ছে গরিপুরের যে ওসি সাহেব আছে ওনাকে এটার জন্য যথাযথ আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার সেটা আমরা বলেছি এবং অলরেডি পুলিশ এটা নিয়ে কাজ করতেছে। আশা করি হচ্ছে আমরা যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে পুলিশ মানে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতেছে। আর এই ক্ষেত্রে হচ্ছে যে ভিকটিমকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা আমরা করব। আর এরকম ঘটনা যাতে যেন না ঘটে সে বিষয়ে হচ্ছে থানা পুলিশকে অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য আমরা বলেছি। এই যে আমরা গ্রামীণ সালিসের মাধ্যমে যে এই যে 5,000 টাকার মাধ্যমে যে মীমাংসা করা হলো, এই বিষয়টা স্যার আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা আমি এখানে এসে জানলাম। তো যদি আমাদেরকে ঘটনা ঘটার সাথে সাথে যদি তথ্যটা দেওয়া হতো তাহলে হচ্ছে আমরা আরও দ্রুত ব্যবস্থা নিতে পারতাম। তো আমি আশা করি যদি এরকম ঘটনা ঘটলে সরাসরি যেন, আমি সকলকে অনুরোধ করব এই গৌরীপুর উপজেলার যে আমাদেরকে ইউনোর নাম্বার, ওসি সাহেবের নাম্বার, এডিশনাল এসপি সার্কেল মহোদয়ের নাম্বার তো হচ্ছে যেন আমাদেরকে যেন ইনফর্ম করে, এবং এটুকু আমরা নিশ্চয়তা প্রদান করছি যে হচ্ছে যে আমাদেরকে তথ্য দিবে তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এখন যারা সালিশে মানে অর্জন সালিশে যারা উপস্থিত ছিল, ওই যে এই টাকার নিপীড়নের সালিশে কি মানে গ্রামীণ সালিশে কি এটা মীমাংসা করা যায়? গ্রামীণ সালিশে এটা আমরা খতিয়ে দেখতেছি এবং হচ্ছে এরকম ঘটনা ঘটলে পুলিশ তদন্ত করছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। দুঃখজনক এরকম একটা বড় ঘটনা ঘটেছে, আপনার একটা মানুষ প্রশাসনকে জানাতেন, একটা মানুষ জানাইছেন আপনারা? ইউনোর নাম্বার নাই, এমন কোন যে ওয়েবসাইটে আছে, আমার নাম্বার সব জায়গায় আছে। আশা করি যে আমরা যে ব্যবস্থা নিচ্ছি এদের বিরুদ্ধে, আপনারা আর কিছু না পারেন আমাদেরকে তথ্য দিয়ে একটু সহায়তা করবেন। ওসির নাম্বার আছে, ইউনোর নাম্বার আছে, সার্কেল মহোদয়ের নাম্বার আছে, ঠিক আছে? তো এই নাম্বারগুলো পারলে এসিলেন্টকে ফোন দিয়ে জানাইতে পারে, যাতে আর এই গ্রামে শিশু নির্যাতন যাতে আর না হয়। এই ধরনের ঘটনা আমরা সঠিক বিচার চাই। সঠিক বিচার চাই। এলাকাবাসী, পাড়া প্রতিবেশী যারা আছে, এরকম ঘটনা যেন এই গ্রামে না, শুধু এই গরিপুরে বা ময়মনসিংহে তথা এই দেশে যাতে আর কোনোদিন কেউ এরকম কাজ করার সাহস না পায়, আমরা সেটার পক্ষে মানে আহ্বান জানাচ্ছি। আপনার নাম? আমার নাম হিমেল। আমি ইন্ডিয়া এই জায়গায় ফাটা হচ্ছিলাম, আমার নাতি খেলাত বসে, খেলাত বার করে দেয়া খেলাত গেছে, বাদে গেছে মরিচে তো মরিচ কিছু একটা বাগুন তুলতো, পরে এই যে আসামি বেটা, এটা আসামি সিদ্দিকের কেটে গেছে মরিচ তুলতো, টমেটো তুলতো, পরে সিদ্দিকে দৌড়ায় নিচে বাজারের ওই যে লাউ কাটার কানি নেওয়া বাদে এটা কষে দখল করছে। পরে আমার নাতি দড়ি আইছে, কয় দাদু দড়ি আইছে, আমি কুলো লইছি, কুলো লওয়ার পরে এরকম ঘুমাই আছে, বাদে আমি কিছু তোর কেলাম আছে কও দাদু কেলাম আছে, কয় আমার সিদ্দিকে দুঃখ দিছে, হৃদয় বাপ হয়ে আমার দুঃখ দিছে। পরে চল গামছে, এমন গামছে বা ঢের মারে কইছি তুমি নেড়ে হরো গোসল করাও, নিজে গোসল করাই তো হাফ প্যান্টের মধ্যে এই যে জিনটার একটা হাফ প্যান্ট হিন্দো নেই, হাফ প্যান্ট আমাদের রক্তে না, শরীরের মধ্যে রক্ত না, গোসল আইতো নিচে গোসল করাইতে না, সইতে আনে না, দোস্ত আনে না। পরে এই যে ওইটা সবাই আমি আর কিনু পাইছি নাও সেরি লই তো দোস্তাছি, পরে হেরা বাড়ি নাইছে কয় বক্তাছে আমরা আইয়ে মারতো বহে। তার বউ আছে, মা আছে বাড়ি বুঝিয়া, সিদ্দিকের মা আছেন, ওই যে বুড়ি যে হোক লেগেছে ইন্ডিয়া। আচ্ছা, সিদ্দিকের মা আমার নাতিরা বলি আমি ভাড়া দেই, হ্যাঁ বেটা বলি কিনু করছে না, আমার নাতিরা আমি ভাড়া খাই, হ্যাঁ বাদে আমরা মারতো আই। এখন আমরা সত্য বিচার চাই, বিচার চাই, আর কিছু এরপরে দরবার দল আছে, দরবারের মধ্যে হাত দিতে আমরা লাগবে না, ওই দরবারের মধ্যে যে 5,000 টাকা দিয়েছিল এটা নির্ধারণ করছিল কে? এটা দরবারের নাম বলেন, নাম বলেন। নাম হইছে বিদামিয়া, নাম হইছে বাবুল, এই বাসা আলাল,
কাইকুবাদ হ্যাঁ অনেক কিছু অনেক মানুষ আছেন মুশারফ আছে শহীদুল আরো কিটা কিটা নাম তারা দরবারে ছিল, তারা দরবারে ছিল। পরে গাঁয়ের সবাই আছে আচ্ছা বুঝতে পারছি। পরিচিত বিদ্যা মেয়েকে বিদ্যা মেয়ে যাই বাড়ি এবারে কি এসে তারপরে এই বেটারে গুষ্টি গুষ্টি বেশি বলি বেটার গুষ্টি লাগে চাচা বাচ্চা মামু বেটা লাগে বেটার বিল্লাল আর বহু মানুষ আছে দরবার আচ্ছা গুষ্টি ঠিক আছে। হ্যাঁ গুষ্টি লাগে কোন বেটা কইতাছে আমার কি বা ফেলবো এই আমার লগে আমার আমার মা বাহির বাড়ির মানুষ আছে বেটা তো এনো জায়গা রাখে বাড়ি করছে আর বেটার বাড়ি হইছে নুনাহারা ওই নুনাহারা এনো সাইডে বাড়ি এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম বুড়িয়াহারাও ডাহে আবার পরে হা দেরুয়া করে বুঝতে পেরেছি। আচ্ছা তো আপনারা যারা আছেন আপনারা কি কেমন এটার কি চান? আপনারা কি বিচার চান না? শক্ত বিষয় আমরা কঠিন সবাই বলেন একসঙ্গে আছেন, কাছাকাছি আছেন সবাই কাছাকাছি। বাবা মায়ের কাছ থেকে সেই যে তথ্য পেয়েছি সেই তথ্য হলো এখান থেকে বাচ্চাটি মরিচ তুলতে এসেছিল এবং এই মরিচ তোলা